হযরতে সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করেছেন, নামাজের মধ্যে কত সাহাবী শহীদ হয়ে গেছেন। আগের জমানায় এত সুন্দরভাবে ভালোভাবে কেউ নামাজ আদায় করতে পারতো না। আগের জমানায় মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়াইতো, সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতো, তখন নামাজের মধ্যে কাফের বেঈমানরা তাদেরকে শহীদ করে দিত। জোরে বলেন আল্লাহু আকবার। আর বর্তমানে আমরা যখন নামাজ আদায় করি, আমাদেরকে দুনিয়ার কোন মানুষ নামাজ আদায় করার সময় বাধা দেয় না। কথা বলেন ঠিক কিনা? কেউ বাধা দেয় না? না না, কেউ বাধা দেয় না। তারপর মুমিন মুসলমান আল্লাহর ঘর মসজিদে গিয়ে হাজিরা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ভিতরে নামাজের কোনো গুরুত্ব নাই বাবা। আগের জমানার মানুষের ভিতরে কেমন নামাজের প্রতি কেমন গুরুত্ব একটু লক্ষ্য করে শুনে নাও। আবু আম্মার যুগে রাজমিস্ত্রি তালাশ করে পাওয়া যায় না। আবু আম্মা বাজারের মধ্যে গিয়ে বলেন, এ বাজারের লোক, এখানে কি কোনো রাজমিস্ত্রি আছে নাকি? আমার বাড়ির পেছনের দেওয়ালটা ভেঙে পড়ে গেছে, এটাকে মেরামত করার জন্য একজন রাজমিস্ত্রির প্রয়োজন। বাজারের লোকেরা ডেকে ডেকে বলেন, হে আবু আম্মা, এখানে তো কোনো রাজমিস্ত্রি নাই, কিন্তু ওই বাজারের এক কিনারায় বসে বসে এক আল্লাহর গোলাম আল্লাহ পাকের পবিত্র কিতাবুল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। ওই ব্যক্তি হলো একজন আল্লাহওয়ালা, ওই ব্যক্তি হলো একজন আল্লাহর খাস প্যারা বান্দা, ওই ব্যক্তি আবার রাজমিস্ত্রি। আপনি তাকে নিয়ে যান, তাকে নিয়ে আপনার বাড়ির কাজ আপনি মেরামত করে আনেন। এবার আবু আম্মা ওই ব্যক্তির সামনে গিয়ে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর বান্দা, মেহেরবানি করে আপনি আমার বাড়িতে একটু চলেন, আমার বাড়ির পেছনের দেওয়ালটা ভেঙে পড়ে গেছে, এটাকে মেরামত করার জন্য মেহেরবানি করে আমার বাড়িতে চলেন।